আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি কুকিং কর্নার। খুব সিম্পল একটি রেসিপি দিব আজকে আপনাদেরকে। আমাদের দেশের পথে ঘাটে ফুটপাতে স্কুল গেটের সামনে যে ঝালমুড়ি বিক্রি হয়, সেই ঝালমুড়িতে একটা মশলা দেওয়া হয়, অনেকটা মাংস রান্নার মশলার মতো সেই গন্ধ, কিন্তু চটপটে একটা স্বাদ থাকে। সেই মশলাই আজকে তৈরি করে দেখাবো খুব সহজে। প্যানে একটু বেশি পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু বেশি করে। আদা রসুন বাটাগুলোকে এখন ভালো করে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। হালকা বাদামি কালার হয়ে গেলে এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এরপর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এরপর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। সবগুলো উপকরণ ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখন আমি মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে 2টা ম্যাগি মশলা দিব। এটা আপনারা যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন। এই মশলাটা ঝালমুড়িতে একটা সুন্দর স্বাদ নিয়ে আসবে। এখন সব কিছু উপকরণ ভালো করে নেড়ে আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে দিব। এখন ঠান্ডা হলে এটা ঢাকনাযুক্ত জার বা কন্টেনারে সংরক্ষণ করব। এখন চলুন দেখে নিই কীভাবে মুড়িটাকে ঝটপট করে মেখে নিব। এখানে আমি মুড়ি মাখানোর সবগুলো উপকরণে নিয়ে নিয়েছি। আমি একটা কন্টেনারে মুড়ি নিয়ে নিয়েছি। এখন হাফ কাপ চানাচুর দিয়ে দিচ্ছি। এরপর আমি কাঁচামরিচের কুচি দিয়ে দিব। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে আমি এখানে তৈরি করে রাখা ঝালমুড়ির মশলাটা দিয়ে নিব। এই ঝালমুড়ির মশলাটা আপনারা বাইরে রেখে সংরক্ষণ করতে পারবেন অনেক দিনের জন্য। এটা একদম নষ্ট হবে না, কারণ এতে কোনো পানি ব্যবহার করা হয়নি, পুরোটাই তেলের তৈরি। এখন আমি কন্টেনারটাকে ভালো করে ঝাঁকি দিয়ে নিব। তৈরি হয়ে যাচ্ছে আমার সুন্দর ঝালমুড়ি। এটা আপনাদের অনেক পুরনো স্মৃতিকে তাজা করে দিবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার রেসিপিটি ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।